আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হাতেম তাই ছিলেন তাই গোত্রের রাজা, আর তাই গোত্র ছিল খ্রিস্টান গোত্র। হাতেম তাই মারা যাবার পর আদি বিন হাতেমই হন তাই গোত্রের রাজা। সেই সময় আরবদের চারদিকে ইসলামের বিজয় নিশান উঠতে শুরু করেছে। তখন আদি বিনতে হাতেম ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার রাজত্ব কেড়ে নিতে পারে। তাই তিনি তার পরিবার এবং গোত্রসহ সিরিয়াতে চলে যাচ্ছিলেন, যেখানে আদি ইবনে হাতেমদের অনুসারীরা বসবাস করে। তাড়াহুড়ো করে যাওয়ার কারণে প্রতিমধ্যে আদি ইবনে হাতেম এর ছোট বোন এবং গোত্রের বেশ কয়েকজন ছাড়া পড়েন, যারা পরবর্তীতে মুসলিমদের হাতে বন্দী হন। আদি ইবনে হাতেমের বোন মুসলিমদের হাতে বন্দী হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি একজন অসহায় নারী, আপনি আমার নিরাপত্তার ব্যবস্থা করুন এবং আমাকে সিরিয়া পৌঁছানোর ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি উট যাত্রার জন্য সজ্জিত করলেন এবং আদি বিন হাতেমের বোনের সিরিয়া পৌঁছাতে খরচ লাগবে তা তিনি দিয়ে দেন এবং তাকে সিরিয়া পৌঁছানোর ব্যবস্থা করেন। আদি বিন হাতেম তার বোনকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান। তখন আলী ইবনে হাতেম সিদ্ধান্ত গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবেন। তিনি মক্কার পথে রওনা হয়ে গেলেন। আদি বিন হাতেম মসজিদে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে হাত মেলালেন এবং সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক অসহায় মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে সেই মায়ের সমস্ত কথা শুনলেন। এই চিত্র দেখে আলী বিন হাতেম ভাবলেন, এটা কোনো রাজা কিংবা বাদশার ব্যবহার হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন হাতেমকে বললেন, তুমি মিরবা নামক জায়গা দিয়ে যাওয়ার সময় এমন কিছু দ্রব্য গ্রহণ করছো যা তোমার ধর্মে নিষিদ্ধ। এই কথা শুনে আদি বিন হাতেম নিশ্চিত হয়ে যান যে ইনি আল্লাহর রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বিন হাতেমকে বললেন, তুমি সম্ভবত ইসলাম গ্রহণ করছো না তিনটি কারণে। প্রথম কারণ, মুসলমানদের অভাব ও দরিদ্রতা দেখে। আল্লাহর শপথ, অচিরেই মুসলিমদের সম্পদ এত বেশি হবে যে যাকাত গ্রহণ করার মানুষও থাকবে না, যা সত্যি প্রমাণিত হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময়। দ্বিতীয় কারণ, তুমি সম্ভবত ইসলাম গ্রহণ করছো না মুসলিমদের সংখ্যা কম দেখে এবং তাদের শত্রু বেশি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, খুব শীঘ্রই এমন হবে যে সুদূর কাদিসিয়া থেকে নারী আল্লাহর ঘর তাওয়াফ করতে আসবে। তৃতীয় কারণ, সম্ভবত অমুসলিমদের হাতে রাজত্ব দেখে তুমি ইসলাম গ্রহণ করছো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, খুব শীঘ্রই পাবে বাবেলের শুভ্র ভবনটি মুসলিমরা বিজয় করবে এবং হরমুজের ধন ভাণ্ডার মুসলিমদের করতলে চলে আসবে। তখন আদি বিন হাতেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন। দানবীর হাতেম তাইয়ের পুত্র আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু হয়ে যান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সাহাবী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ভবিষ্যৎবাণীর সবগুলোই আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু নিজ চোখে অবলোকন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।